গরুর মাংস তো অনেকে অনেকভাবে রান্না করা খেয়েছেন, তবে এভাবে একদিন রান্না করে খান, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ স্বাদের গরুর মাংস রান্না। এখানে আমি 1 কিলো গরুর মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কেটে একটু ছোট সাইজের করে কেটেছি আমি, আপনারা চাইলে আর একটু বড় সাইজের কাটতে পারেন। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কা ছোট সাইজের, আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো এখানে। একটু কষলিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা। 1 টেবিল চামচ আমি আদা পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখানে রসুন পেস্ট আমি 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আদা পেস্টও কিন্তু 1 টেবিল চামচের একটু বেশি আমি ইউজ করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া, এগুলো আমার হাতে করা মশলা, ঘরে বানানো। আরও দেবো এখানে রাঁধুনি মিক্স মাংসের মশলা। মাংসের মশলাটা আপনারা হাতের নাগালে থাকলে দিতে পারেন, আর যদি হাতের নাগালে না থাকে তাহলে ইউজ না করলে হবে। ঘরের থাকা যে মশলা আছে ওগুলো দিলে হবে। আমার বাসায় ছিল সেজন্য আমি ইউজ করেছি, তবে ঘরে থাকা মশলা দিয়েও কিন্তু এভাবে যদি আপনারা গরুর মাংস রান্না করেন অসাধারণ একটা টেস্ট আসে। আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধুনি মিক্স মশলা, আর আস্ত মশলা দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 2টা দারুচিনি এলাচ, এগুলো আমি 2-3টা করে দিয়েছি। এখানে মাংস রান্নাতে আমি সরষের তেল ইউজ করেছি পরিমাণ মতো। আপনারা যে যতটুকু তেল খেতে পছন্দ করে ততটুকু দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি, যতটুকু খেতে পছন্দ করি। স্বাদ মতো লবণ দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। হাতে মাখা গরুর মাংস, যে কোনো হাতে মাখা রান্না আপনাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেট করে রাখলাম আমি 40 মিনিটের জন্য। একটু হাতটা ধুয়ে আমি পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কিন্তু পানিটা বেরিয়ে আসছে। ঢাকনা দিয়ে রেখেছি আমি 40 মিনিট। 40 মিনিট পর চলে আসলাম। এখন আবারও একটু মেখে নেব আমি হাত দিয়ে। যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু মাংসের টেস্ট বাড়বে। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এগুলা দিয়ে আমি খুব ভালো করে আবারও মেখে নেব। আমি আবারও বলছি, হাতে মাখা মাংস যদি আপনারা রান্না করেন খুব ভালো করে হাতে মেখে নিতে হবে মশলাপাতি সব কিছু দিয়ে। পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব, আর কোনো পানি দেব না। আজকের মাংসটা আমি এভাবে এই পাতিলে রান্না করব, কোনো প্রেসার কুকার ইউজ করব না। প্রেসার কুকারের চেয়ে কিন্তু এই পাতিলে রান্না করলে, নর্মাল পাতিলে যদি আপনারা মাংস বা যে কোনো রান্না করেন, আমার মনে হয় টেস্ট অনেক বেশি হয়, বিশেষ করে মাংস। চুলা বসিয়ে দিয়েছি, বলক উঠে গেল, দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। ঝোলের পানিও আমি একবারে দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। একেবারে মিডিয়াম আঁচে দিয়েছি, কয়লার মধ্যে বলতে পারেন। এখন আবারও আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সকল নতুন পুরাতন প্রিয় ভাই বোনেরা। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে আসছে। এখানে আমার সময় লেগেছে টোটাল 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আপনাদের হয়তো বা একটু কম বেশি লাগতে পারে, এটা মাংসের উপর ডিপেন্ড করবে আপনার মাংসটা কেমন। গরুর মাংস যদি ভালো হয় তাহলে কিন্তু সময়টা একটু কমই লাগবে। আমার টোটাল আপনার 45 মিনিট সময় লেগেছে এই পাতিলে রান্না করতে। একেবারে অল্প আছে আমি রান্নাটা করেছি মাটির চুলায়।
একটু ঝোল ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু থাকবে না। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন বসে যাবে। এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে, আর এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। মাংস রান্না হয়ে গেল, এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই মাংসটা খেতে এতটা মজা হয়েছে কি বলবো। আপনারা যদি এভাবে রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না। একবার যদি এভাবে রান্না করে খান বারবার খেতে ইচ্ছে করবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা কতটা পারফেক্ট আর লোভনীয় হলো, সেটা অবশ্য আপনারা দেখে বুঝতে পারছেন। এই মাংসটা একেবারে পারফেক্টভাবে কুক হয়েছে, আসলে স্কিপ হয়ে গিয়েছে, আমি ভেঙেও দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন স্কিপ হয়ে গেছে সেই জন্য। তবে আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।